জগৎজননী শ্রী শ্রী মা শারদা একবার কথা প্রসঙ্গে বলেছিলেন, তোমরা কি মনে করো যদি ঠাকুর এ শরীর না রাখেন তাহলেও যাদের ভার নিয়েছি একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? তাদের সঙ্গে থাকতে হবে, তাদের ভালো মন্দের ভার নিতে হবে। যে মন্ত্র দেওয়া কি চারটিখানি কথা? কত বোঝা ঘাড়ে তুলে নিতে হয়, তাদের জন্য কত চিন্তা করতে হয়। এই দেখো না, তোমার বাপ মারা গেলেন, আমারও মনটা খারাপ হলো। মনে হলো ছেলেটাকে ঠাকুর কি আবার একটা পরীক্ষায় ফেললেন, কি করে সে ঠেলে ঠুলে বেঁচে উঠবে, এই চিন্তা। সেই জন্যই তো এত কথা বললুম। তোমরা কি সব বুঝতে পারো? যদি তোমরা সব বুঝতে পারতে আমার চিন্তার ভার অনেক কমে যেত। ঠাকুর নানা জনকে নানাভাবে খেলাচ্ছেন, তাল সামলাতে হয় সব আমাকেই। যাদের নিজের বলে মেনে নিই তাদের তো আর ফেলতে পারিনি। তিনি আরো বলেছেন, ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি, ওতে কোনো দোষ হয় না। মা বলেছেন, এই শরৎ যেমন আমার ছেলে, এই আমজাদও তেমনই আমারই ছেলে। আমি সতেরও মা, অসতেরও মা। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে তাকে কোলে তুলে নিতে হবে। সন্তানদের প্রতি মায়ের যেমন ছিল হৃদয় নিংড়ানো ভালোবাসা, ঠিক একই রকম ভাবে পৃথিবী বিখ্যাত সেই সন্তানেরাও ছিলেন মা অন্ত প্রাণ। আজ সেই বিখ্যাত কিছু সন্তানের সাথে শ্রী শ্রী মা শারদার সম্পর্ক নিয়ে আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, আমার ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন। মা শারদার সব সন্তান ভালো থাকুক। এ প্রসঙ্গে প্রথমেই যার কথা বলতে হয় তিনি হলেন সেই পৃথিবী বিখ্যাত সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। 1984 সালে আমেরিকা থেকে তিনি তার গুরুভ্রাতা স্বামী শিবানন্দকে লিখেছিলেন, দাদা রাগ করো না, তোমরা কখনো কেউ মাকে বোঝোনি। মায়ের কৃপা আমার উপর বাবার কৃপার চেয়েও লক্ষ গুণ বড়। দাদা জ্যান্ত দুর্গা পুজো দেখাবো তবে আমার নাম। মায়ের কথা মনে পড়লে সব সময় আমি বলি গোরাম। দাদা ওই যে বলেছি, ওইখানটাতেই আমার গোরামি। রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর ছিলেন কি মানব ছিলেন, যা হয় বলো দাদা, কিন্তু যার মায়ের ওপর ভক্তি নেই তাকে অবশ্যই ধিক্কার দিও। এই যে বিশ্ব জননী শারদা, তিনি 2-3 ত্যাগী সন্তান ছাড়া অন্তরঙ্গ তেমন কারো সাথে সামনাসামনি কথা বলতেন না। তাকে একটিবার যে কেউ প্রণাম করলে শ্রী শ্রী মা তার মাথায় একটু হাত রেখে আশীর্বাদ করতেন, তাতেই সেই মানুষটির জীবন ধন্য হয়ে যেত। ওই যে স্বামী বিবেকানন্দ, যার নাম শুনলে সমগ্র বিশ্বের লোক মাথা নিচু করে, তিনিও গঙ্গা জল খেয়ে নিজেকে শুদ্ধ করে তবে মাকে সাষ্টাঙ্গ প্রণাম করতেন। অথচ মায়ের চরণ স্পর্শ করতেন না, কেননা তিনি মনে করতেন মা শারদা জগৎজননীর স্বয়ং রূপ, তাকে স্পর্শ করা কোনো সাধারণ মানুষের উচিত নয়। তিনি আবার গর্ব করে বলতেন, আমার কাছে শ্রীমায়ের কৃপা বাবার কৃপার চেয়ে অনেক বড়। অত বড় সন্ন্যাসী মানুষটি শ্রীমায়ের কাছে এসে দাঁড়ালে যেন ছোট বালকটি হয়ে যেতেন। পৃথিবীতে মাতা ও সন্তানের এমন অন্তরঙ্গ মধুর সম্পর্ক পৃথিবীতে আর কোথাও দেখা গেছে কি? শ্রীরামকৃষ্ণ যেমন সর্বধর্ম সমন্বয়ের কথা বলতেন, বিশ্বজননী শারদাও সেই পদাঙ্ক অনুসরণ করেই
জগতের হিন্দু, মুসলমান, খ্রিস্টান প্রত্যেক মানুষকেই অভেদ চোখে দেখতেন। যে কেউ তার কাছে আশীর্বাদ চাইলে তিনি প্রাণ ভরে আশীর্বাদ করতেন। তিনি বলেছেন, ভক্তের জাতি নেই, ধর্মভেদ নেই, বর্ণভেদও নেই। মায়ের যখন পার্থিব শরীরের লীলা সংবরণের একেবারে সে সময় মায়ের শরীর খুবই ভেঙে পড়েছিল। মাঝে মাঝে একবার করে জ্বর আসতো এবং সে জ্বর থামতো না। তখন শরৎ মহারাজের আয়োজনে মাকে ঠিকঠাক দেখভাল করার জন্য 1919 সাল 7ই মে কলকাতার উদ্বোধনের বাড়িতে নিয়ে আসা হলো। বাগবাজারে শ্রী শ্রী মা পৌঁছতেই দিনরাত ভক্তদের আনাগোনা বেড়ে গেল। ভক্তদের অনুরোধ রাখার জন্য শ্রী শ্রী মা দীক্ষা দিতে লাগলেন। জয়রামবাটিতে 19 খ্রিস্টাব্দে 13ই ডিসেম্বর ভক্তগণ ধুমধাম করে মায়ের জন্মোৎসব পালন করলেন। শ্রী শ্রী মায়ের শরীর তখন খুবই খারাপের দিকে। সেদিন বিকেলেই আবার মায়ের জ্বর দেখা দিল। জ্বর আসে আবার ছেড়ে যায়, কিন্তু মা তার ভক্তদের ফিরিয়ে দিতে পারেন না। মায়ের কষ্ট হচ্ছে দেখে অন্য কেউ যদি মাকে নিষেধ করে, তখন তিনি হাসি মুখে উত্তর দেন, শরীর তো যাবেই, তবু এদের হোক। একবার গিরিশচন্দ্র ঘোষ মনে মনে পরিকল্পনা করেন যে বাড়িতে এবার তিনি জ্যান্ত দুর্গা করবেন। সেটা ছিল 1314 বঙ্গাব্দ, অর্থাৎ 1908 খ্রিস্টাব্দ। কলকাতা থেকে জয়রামবাটিতে বারংবার চিঠি লিখে শারদানন্দজি মাকে রাজি করালেন। যথাসময়ে মা হাওড়া স্টেশনে পৌঁছলেন। কোনো কারণবশত মায়ের আসতে দেরি হয়েছিল। গিরিশবাবুর দিদি মাকে প্রণাম করে বললেন, মা গো, আপনি না এলে গিরিশের দুর্গাপুজোর এত আয়োজন সবই তো ভণ্ডুল হয়ে যেত। যাই হোক, মা কলকাতায় এসে উঠেছিলেন বলরামবাবুর বাড়িতে। বলরামবাবুর বাড়িতেও শ্রী শ্রী মাকে কেন্দ্র করে দুর্গাপুজোর আয়োজন করা হলো। সপ্তমীর দিন সকাল থেকে অজস্র ভক্ত মায়ের শ্রীচরণে অর্ঘ্য নিবেদন করে প্রণাম করল। মা গিরিশবাবুর বাড়িতে পুজোতে উপস্থিত থাকলেন, আবার বলরামবাবুর বাড়িতেও পুজোতে কিছু সময়ই কাটালেন। সেবার সন্ধি পুজো গভীর রাতে পড়েছিল, কিন্তু মায়ের শরীর বিশেষ ভালো ছিল না বলে অত রাতে মায়ের পক্ষে থাকা সম্ভব হচ্ছিল না। তিনি শুয়ে পড়েছিলেন। রাত যখন গভীর, তখন অকস্মাৎ মা বলরামবাবুর বাড়ি থেকে স্ত্রী ভক্তদের সাথে নিয়ে গিরিশ ভবনের দরজায় সাড়া দিয়ে বললেন, দরজা খোলো, আমি এসেছি। দরজা খুলে গিরিশবাবু মাকে দেখে আনন্দে গদগদ হয়ে বললেন, আমি ভেবেছিলাম মা যখন এলেন না, আমার পূজাই হলো না। যাই হোক, শ্রীমা করজোড়ে দাঁড়িয়ে প্রতিমা দর্শন করলেন। তারপর ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে আবার প্রতিমার দিকে চেয়ে রইলেন অনেকক্ষণ। সন্ধি পূজা চলতে লাগলো। ভক্তগণ দলে দলে এসে শ্রীমায়ের চরণে পুষ্পাঞ্জলি দিল। এভাবে গিরিশচন্দ্রের মনোবাঞ্ছা পূরণ করে মা জয়রামবাটি ফিরে গেলেন।